नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई खूब भालो आছেন। आमी खूब एकटा भालो नेই कारण शरीरटा भीषण खाराप हয়েছে, गला प्रचंड व्यथा हয়েছে और এই ঠান্ডা গরম সব মিলেমিশে শরীরটা খুব খারাপ হয়েছে। তো অনেক দিন হয়ে গেল ভিডিও কোনো দেওয়া হয়নি, তাই ভাবলাম যে ভিডিও এবার একটু দিতেই হবে। তো সেই জন্য ভিডিওটা রেডি করলাম। তো গিয়েছিলাম বাপের বাড়ি, তো আমার দাদার মেয়ের বিয়ে ছিল। তো বিয়ে বাড়িতে যাওয়ার পর এত গরম ছিল ওখানে, মানে এই গরমের মধ্যেই বিয়ে বাড়িটা কাটাতে হয়েছে, কিন্তু কিছু করার ছিল না কারণ এই মাসে ওই ডেটটাই ছিল বিয়ের। তো যাই হোক, এখানে গায়ে হলুদের জন্য করে রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে গায়ে হলুদ। আমাদের গায়ে হলুদ হয় বাচ্চা মেয়েদের দিয়ে, তো অনেক জায়গায় আছে এ ওদের নিয়ে হয়, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম থাকে। তো আমাদের এইভাবেই হয়। আর দেখে মনে হচ্ছে যে বিয়ে বাড়িটা একেবারে সিম্পল একটা, মানে দেখে মনে হচ্ছে, কিন্তু সত্যি এখানে সেভাবে কিছুই হচ্ছে না। যেটুকু রিচুয়ালস করতে হয় সেটাই এখানে হচ্ছে, বাকি যা কিছু হবে সব হল বুক করা হয়েছে, ওখানে গিয়েই হবে, মানে বিয়ের অনুষ্ঠান ওখানেই হবে। তো গায়ে হলুদ হয়ে গেছে, এবারে ওকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুর ঘাটে স্নানের জন্য। তো ওখানে নিয়ে গিয়ে সব বাচ্চা মেয়ে 3 জন 5 জন ওরা মাথায় জল দিয়ে ওকে স্নান করাবে। আমারও যখন বিয়ে হয়েছিল ঠিক এইভাবেই হয়েছিল। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নিয়ম থাকে, আমাদের এইভাবেই নিয়ম। তো সেই জন্য ভাবলাম একটু আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি। গায়ে হলুদ হয়ে গেছে, এখন যে বাকি রিচুয়ালস আছে ওগুলো হচ্ছে। আর দুপুরে রান্নাবান্না সব এসেছে, যেখানে হল বুক করা হয়েছিল ওখান থেকেই এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে পান পাতাগুলো দেখছেন, এগুলো খুব সুন্দরভাবে আমার ভাইজি বানিয়েছে, পান পাতার উপর ডিজাইনটা করেছিল। বিয়ে বাড়িতে চলে এসেছি, যেখানে হলটা বুক করা হয়েছিল। আমরা সবাই রেডি হয়ে সেজে গুজে একেবারে চলে এসেছি। এই যে এটা হলো বিয়ের সেই মণ্ডপ যেখানে বিয়ে হবে। ছেলে পাঞ্জাবি পরে একেবারে রেডি হয়ে গেছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন হাই করছে, এটা হলো আমার বৌদি আর আমার দাদার মেয়ে। আর ছেলে এখানেই তো ঘুরছে। কনে এখনো রেডি হয়নি পুরোপুরি, তো আপনাদের অবশ্যই দেখাবো কনের সাজটা। এই যে একে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার দাদার বড় মেয়ে, মানে কনের দিদি, বড়দি। তো ওর ভীষণ মানে ব্যস্ততার মধ্যে গরম লেগেছে, তাই বারবার করে ও ঘাম মুছছিল। যাই হোক, গরমটা ভীষণ পড়েছে, সবারই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। আমিও কেমন সেজেছি অবশ্যই দেখাবো। তো এখানে কনেকে এখন দেখাচ্ছি যে কনে কেমন সেজেছে। দেখুন খুব সুন্দর লুকটা মানে করেছে, যে সাজিয়েছে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের এখানে লাইটিংটার একটু প্রবলেম হয়েছিল, এটাই যে ওই চেঞ্জিং লাইট যেগুলো ওইগুলো দিয়েছিল, তার জন্য না সবার মুখগুলো একটু কালো কালো এসেছে, কিন্তু কিছু করার ছিল না। যাই হোক, এটা হলো আমার আরেক ভাইজি, এটা হলো ওদের বন্ধু। এই যে আমি সেজেছি এই গরমের মধ্যে, একটা গর্জাস শাড়ি পরেছি, কিন্তু প্রচণ্ড গরম। আজকে শাড়িটা পরার পরে ভাবছিলাম যে ঠিক মানে কোণে ছাড়ার দিন কোন শাড়িটা পরবো, একেবারে একদম সিম্পল একটা শাড়ি পরবো। তো সেটা দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো একটুখানি এসেই ফুচকা খেয়ে নিলাম। ফুচকা স্টল ছিল মিষ্টি, কফি, এইসবই ছিল। তো আমার দাদার মেয়ে সোনাই, ও ফুচকা খেয়েছিল, তারপরেও বললাম যে একটু ফুচকা খা। বৌদিকেও একটু খাওয়ালাম ফুচকা। এখানে সবাই আমাদের আত্মীয় স্বজনরাই রয়েছে, দিদি, জামাইবাবু অনেকেই আছে। তো দিদির ছেলে এসেছে, সবাই মানে আমার সব জেঠুর বাড়ির দিদি দাদা ওরা আছে সবাই। এই গরমের মধ্যেও সবার সঙ্গে দেখা হচ্ছে, তো দারুণভাবে খুব আনন্দেই কিন্তু সুন্দরভাবে মোটামুটি একেবারে বিয়ের অনুষ্ঠানটা মানে কাটছে। আর এখানে খেতে বসে পড়েছে ছেলে, সব বাচ্চাদের আগে খেতে বসিয়ে দিয়েছি, আমরা একটু বাদে খাবো। তো পরের ভিডিও